তো আজ আবার একটা নতুন ভিডিও বানিয়েছি। তো আজকে 2 দিন 3 দিন 4 দিন ধরে জ্বর ছিল, পুরো 4 দিন ছিল, এখনও গলাটা ধরে আছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগাটা এখনও কমেনি। তো এখন সকালবেলা রুম টুম সব পরিষ্কার টরিষ্কার করে নিচু করে ওদেরকে খাইয়ে দাইয়ে এত কাঁচা বের করেছি কাচবো বলে। আরও অনেক কিছু ছিল, ভাবলাম থাক এগুলো আগে কেচে উদ্ধার করি, তারপরে আর বাকি সবগুলো কাচবো। নিচে ছেলে মেয়ে ওরা সব আছে। উপরের রুমটা এখন থেকে এই সকাল 10টা থেকে বেশ গরম হয়, এসি না ছাড়লে আর বসা যাবে না। ওদেরকে বললাম তোরা নিচেই থাক, আমি যাই, তুমি কেচে স্নান টান করে মিলে টিলে নেমে আসবো। মেয়ে তার ভাইকে দেখবে, একটু হোমওয়ার্ক করাবে। তো আমার কাঁচা টাচা হয়ে গেছে, কেচে আমি উপরে ফাঁকা ছাদে এসেছি মিলতে। তো গাছে এত ফুল ফুটেছে, কিন্তু এই ফুলগুলো না পূজায় দেওয়া হয়নি, কি জানি ওর ঠাকুমাও দেয়নি, আমারও দেওয়া হয়নি, এগুলো গাছেই ফুটে থাকে। এত নয়নতারা আর ওই হলুদ ফুলগুলো একটু বেশিই ফুটেছে। এটা একটু বাসি হয়ে গেছে, টুক করে পড়েও গেল। আর পায়রাগুলো এত জ্বালাচ্ছে কি বলবো, যখনই আসছি দেখছি না ঠিক পাঁচিলে বসে বসে ছোটো ছোটো এই ডগগুলোকে একদম খেয়ে নষ্ট করে দিচ্ছে। মানে আমি যে কী করবো আমি জানি না। আমার বাবা বলছে আমি নেট দিয়ে ঘিরে দিচ্ছি। বলছি বাবা আমার জন্য তোমাকে অত করতে হবে না, নেট দিয়ে ঘেরা যায় নাকি, গাছগুলোকে রক্ষা করা যায়। এগুলোকে লুকিয়ে লুকিয়ে রেখেছি, তাই কত সুন্দর লাগছে বলুন তো। এটা 10টার পর্তুলিকা গাছটা, 10টার টাইম ফুলগুলো আর কি লুকিয়ে রেখেছি বলে সুন্দর বাড়ছে। ভাবছি একটু ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দিলে না ওরা বসতে পারবে না। আজকে যে রকম রকম পর্তুলিকাগুলো অনেকগুলো কালারের ফুটেছে, আমি মিক্স করেই লাগিয়েছি যাতে একটা টবে অনেকগুলো পরে ফুটে, এত সুন্দর লাগছে। মেয়ে একটু আগে এসে ঘুরে গেছে, দিয়ে বলছে মা দেখবে যাও কত ফুল ফুটেছে ছাদে। তাও তো এত রোদে না যত্ন করতে পারি না। বিকেলে আসবো, বিকেলে ছেলে ঘুমোচ্ছে নিচু ঘরে, মেয়ে স্যার এসেছে না, মেয়ে পাচ্ছে তার ভাইকে একটু দেখতে, যে আমি উপরের রুমে ফাঁকা ছাদে আসবো, ছেলের কাছে একজনকে থাকতে হচ্ছে। তো এই রকম করে এখন দুপুরেও আসা হয়নি আর সারা সকালেও আসা হয়নি। সেই শীতকালে রোদে বসে বসে গাছ চর্চা করা যায়, তাছাড়া আর করা যাবে না। যখনই বলছি, যেদিনই বলছি বিকেলবেলা ছাদ যাবো, ব্যাস যাও না যাও কিছু বাধা হয়ে যাচ্ছে, আসা যাচ্ছে না। তো ওই যে এই গাছটাও দেখছি একটা আগাছার মতন হয়েছিল, দেখছি ছোট্ট একটা টাইম ফুল ফুটেছে। এই রোদে আমি মাথায় ঢাকালিয়ে এখন কিছুক্ষণ এই গাছগুলো দেখছি আর আপনাদের সঙ্গে বকর বকর করছি, দিয়ে মিলিয়ে টিলে নিচকে যাব। ছোটো ছোটো গাছগুলোয় ফুল দেখলে কত ভালো লাগে। আমার তো মনে হয় যদি আমার বাগানটার নিচে থাকতো, নিচু ঘরে, ভালো হতো, কিন্তু আমাদের একদমই জায়গা নেই, এত শর্ট জায়গা। ওপরে ছাদটুকুন আছে, তাই এটা না থাকলে আমি গাছ লাগাতেও পারতাম না। আর বাপের বাড়ি অত বড় ছাদ, গাছ লাগাবার লোক নেই, মা তো সব দেখতে পারবে না, ভাইয়েরও তো সময়ই নেই। আর মা 2 দিন ছাড়া আমার ঘরে ডাকলে 8 দিন 10 দিন চলে আসছে, তখন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ছোটো বোন 2 দিন গেছে বাপের ঘর, তাতেই তার গাছগুলো সব শুকিয়ে গেছে। তো আমি উপরে মিলিয়ে টিলে নিচে চলে এসেছি। দেখলাম কি রান্না হবে। ও ঠাকুমা আজকে বেশি কিছু কুটে দেয়নি, একটুখানি খালি চচ্চড়ি কুটে দিয়েছে। বললো চচ্চড়ি হবে, ডাল হবে, আর মাছের ডিমের বড়া হবে। আর ওই মাছগুলো যদি ঝাল হয় তো ভালো। ওর ঠাকুমা খাবে না মাছ, ওর বাবা খাবে না মাছ, দুটো বাচ্চা শুধু ছেলে আর মেয়ে খাবে। আমারও একদম ভালো লাগেনি মাছ খেতে, এখন একদম মাছ ছেড়ে দিয়েছি। ওই জন্য 6 পিস এনেছিল, 2 পিস ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব। এখন ভাবছি 3টা রেখে দিলেই ভালো হতো, 3 পিস করলেই ভালো হতো। কেননা ছেলে 2টো খেত আর মেয়ে একটা খেত। একদম কেউ মাছ খায় না, ওর বাবাকে যদি ডিম দিই তো ভালো, নাহলে সেটাও খাবে না। মেয়ে এদিকে পড়তে বসেছে, ছেলে খেলছিল। উপরের রুম থেকে বালিশ পেড়ে এনেছে, ছাতা টাঙিয়েছে, ছোটো ক্যাসিওটা, বড় ক্যাসিও, দিদির বড় একটা ক্যাসিও ছিল। আমার মেয়ে যখন 5 বছরে জন্মদিন করেছিলাম, প্রতি বছরই করি, কিন্তু প্রতি বছর অনুষ্ঠান করা হয় না, মানে অনুষ্ঠান হয়, অত লোক ডাকা হয় না। 5 বছরে করেছিলাম একবার, 7 বছরে করেছিলাম একবার, 10 বছরে করেছিলাম, আর এই কিছুদিন আগে 14 না 15 বছরে একবার সবকে ডেকেছিলাম। সবকে মানে ওই যত আত্মীয় স্বজন, ওই 100 জন মতন হয়েছিল, পাড়ার লোক আর আত্মীয় স্বজন মিলে। ওই বাড়িতেই হয়েছিল, 3 তলাতে টেবিল চেয়ার সব দিয়ে করেছিলাম। তো মেয়ের 5 বছরের জন্মদিনে একটা বড় ক্যাসিও দিয়েছিল আমার মেজো মাসি। ওইটাকে যত্ন করে রাখতাম, মেয়ে বেশি ইউজ করতো না, ব্যাটারিগুলো ভিতরে রয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। সেটাকে নিয়ে ওর ভাই খেলা করতো, কিন্তু সেটাকে ফেলে 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 হাত থেকে ফেলে এত নষ্ট করে দিয়েছে, পুরো ভেঙে গেছে। এখন সেদিনে জেদ করেছে আমার একটি ক্যাসিও চাই। ওর বাবা আবার ওই ক্যাসিওটির দাম 200 টাকার, 150-200 টাকা নিয়েছে, এইটুকুন ছোটো ক্যাসিওটা। ওটা বললাম আপাতত নে বাবা, তো জন্মদিনে আবার কিনে দেবো। তাই ওই ছোট্ট ক্যাসিওটাকে নিয়ে ছাতা টাঙিয়ে ও সেট আপ তৈরি করেছে, যেমন ওই ঠাকুর ভাসানের সময় বাজায় না, সেই রকম বসে বসে বাজাচ্ছে। তাই এবার খেলতে খেলতে ওপরের রুমে চলে গেছে।
এগুলো অনেকগুলো ব্লাউজ আমার কাকিমা পাঠিয়েছে, এতগুলো শাড়ি ব্লাউজ। তো ওগুলো এখানেই রয়ে গেছে, ওপরের রুমে নিয়ে যেতে হবে। এখানে খাটে যেন সব এক গাদা পড়ে রয়েছে, নিয়ে যাওয়া হয় না। ছেলে উপরের রুমে এইসব ছড়িয়ে ছাদকে চলে গেছে খেলতে। তো যাই হোক, দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, খেয়ে দিয়ে না ঘুমিয়ে গেছিলাম। শরীরটা একটু এখনও খারাপ, অত কেচেছি না। অত কেচে যখন বাইরে বালতিটা বের করেছি, ওর ঠাকুমা বলছে আইরে, তার ছেলেকে ডাকছে শিবা, বলছে আইরে শিবা ছাতে তুলে দে, এত কাঁচা বৌমা তুলতে পারবে নি। দিয়ে ওর বাবাজি আবার উপরে 3 তলায় দিয়ে এলো, আমি মিললাম, মানে এত এত কাঁচা। যাই হোক, দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম। দিয়ে এইগুলো কেকগুলো কাল রাত্রে করেছিলাম, কাল রাত্রে কারেন্ট চলে গেছিলো, কেকগুলো অর্ধেক হয়েছে, কারেন্ট চলে গেছে। এই কেকটা যদি বড়টা ফুলেছে, ওটা ফুলেছে, এটা একদম বসে গেল। সারা রাত কারেন্ট ছিল না তো বাড়িতে, একদম কেকটা বসে নষ্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম আমি গ্যাসে দিই, গ্যাসে বসানোর পর এই অবস্থা, পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। মানে এখন না ওটাকে কেটে কেক হবে না কিছু, ওটাকে আমাকে ফেলতে হবে। একবার ভাবছি ওটাকে টুকরো টুকরো করে কেটে ওটিজিতে দিয়ে দিই, বিস্কুট হয়ে যাবে। দেখা যাক, একবার ওই আইডিয়াটাও করব আমি, যদি বিস্কুট হয়। কিন্তু হবে না মনে হচ্ছে, এত নষ্ট হয় না এসব জিনিস। যখনই ওর বাবাকে বলি না একটা দোকানদানি করব, বলে দেখো এসব জিনিস খুব নষ্ট হয়। আর তোমার মতন মানুষ তো 2 দিন পরে থাকলে আর বলবো কাউকে দেবো নি, ওই জন্য নষ্ট হবে, তোমাকে দোকানদানি করতে হবে না। তারপরে দুজনই ছোট ছোট বাচ্চা, ওরা যতদিন না একবারে বড় হচ্ছে ততদিন আমার দোকানদানি করা যাবে না। নাইলে কতবার 2-3টে দোকান একবারে করব বলে রেডি হয়ে গেলাম, কিন্তু তারপরে মনে সাহস পেলাম না। মনে হলো যে না, এই আর হবে না, যদি দোকান করি ছেলেটাকে মানুষ করতে পারবো না, মেয়েটাও যেমন যায় তাই করবে। এখন আগে ওদেরকে মানুষ করতে হবে, পরে যখন একটু ফ্রি টাইম পাবো তখন দোকানদানি করা যাবে। মেয়ে একটু বড় হোক, তখন দেখবো তার। এখন এই কেকটা বানাচ্ছি, এটা মেয়ের একটা বন্ধু অর্ডার দিয়েছিল, ওটাই বানাচ্ছি। কালকে অর্ডার দিয়েছিল, কিন্তু সারাদিন কাজের চাপে বানাতে পারিনি। এতক্ষণে বানাচ্ছি, এখন বাজে ওই 4:30 মতন বাজে। ও সন্ধেবেলা নেবে বলেছে, তো ওটা এখন বানাচ্ছি। যেটা আমি কেটেছি কেকটা, কিন্তু কি বিচ্ছিরি হয়ে গেছে, যেমন টিনটার অবস্থা হয়েছে তেমন কেকটার অবস্থা, কাঁচা কাঁচা, খুব নষ্ট, খুব গায়ে লাগে, প্রচুর দাম। এটা শুধু ওই ডিম আর ময়দা দিয়ে হয়নি, ওটা আরও স্পেশাল কিছু জিনিস দিয়ে হয়েছে। একটা ওই যে জমেটো সুইগির জন্য বানিয়েছি, এটা একটু সেট হতে দিয়েছি। নিচের রুমটা এত গরম, একটা না কেক করা যায় না, ওই জন্য ওটা সেট করতে দিয়েছি। আর এটা মেয়ে বললো মা খিদে পাচ্ছে, আমি এখন সময় কী খেতে দেবো। আরেকটা ছোটো কেক বানিয়েছিলাম জমেটো সুইগিতে দেবো বলে, 200 টাকা, যেই কেকটা মেয়েকে খেতে দিচ্ছি এটা এখন 200 টাকা দিয়ে আমি বিক্রি করতাম। কিন্তু সবসময় লাভ লসটা দেখলে তো হবে না, মানে ওটা একটু ডেকোরেশন করে দিলে 200 টাকায় ওটা লোক নিয়ে নিত। কিন্তু ওটাকে মেয়েকে অর্ধেক, ছেলেকে অর্ধেক খাইয়ে দেবো। ওর বাবাকে একটু দিয়ে এসেছি, ওর বাবাও খাচ্ছে। এখানে যে 500 টাকা পড়ে আছে, আমার জিও ফাইবারটা শেষ হয়ে গেছে। ওর বাবা বলে এলাও 500 টাকা ধরো, তুমি এটা নেটটা রিচার্জ করো। আমি বললাম ঠিক আছে। আমার এতে অনলাইন থেকে রিচার্জ করতে হবে, কিন্তু তার বাবা আমার হাতে পয়সাটা দিয়ে দিয়েছে, সে তার কর্তব্য করে নিয়েছে। এখন ছেলে ঘুম থেকে উঠেছে, ছেলেকে এই বাকি কেকটা ছেলেকে দিচ্ছি। আর ওই কেকটা দেখলেন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। যখন ফোন করবে তখনই যেয়ে দিয়ে আসবে ওর বাবা, এই সামনে সাইপুকুর চকে। বেশি দূর বেশি দূর নিয়ে গেলে এত কুইক কেক করলে থাকবে না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন মেয়ে পড়তে যাবে। সকালবেলা আমি করেছিলাম ওই আলু বড়া করেছিলাম, অনেকগুলো রয়ে গেছিলো। আর ওর ঠাকুমা দুপুরবেলা ভাত খায়নি, ওর ঠাকুমার জন্য পরোটা করেছিলাম 4টে, তার মধ্যে 3টা ওর ঠাকুমা খেয়েছে, একটা পরোটা ছিল। মেয়েকে এখন বললাম কি খাবি বল, বানাবো। বললো আর তোমাকে এখন বানাতে হবে না, দেখলো তো আমি এই কেক টেক বানিয়েছি, ওই জন্য বললো আর কিছু বানাতে হবে না। ওদিকে ওর বাবা কাজ করছে, আমি বললাম বাড়িতে রুমে এসো না, খাও না। বললো না, এটা এক্ষুনি লোক নিতে আসবে। তাই তাকে দোকানেই কাজ করছে, ওকে ওখানে চাটা দিয়ে দিচ্ছি, 2টো আলুর পাকোড়া দিয়েছি, আলুর বড়া দিয়েছি, আর চাটা দিয়েছি। বিস্কুট খাবে না বললো। এই যে চুরটা, এটাই কমপ্লিট করছে, লোককে এক্ষুনি লোক আসবে নিতে। তো ওদিকে মেয়ে পড়তে যাবে, তো মেয়েকে বললাম তাহলে এই যে একটা পরোটা আছে, ওই পরোটা চা আর 2টো আলু বড়া খেয়ে তুই পড়তে চলে যা, তাহলে আর কিছু বানাতে হবে না। আর আমি এই যে একটুখানি চা নিয়ে বসেছি, মেয়ে পড়তে চলে গেলে ছেলেকে একটু হোমওয়ার্ক করাবো। এত হোমওয়ার্ক দেয় না মেয়েকে, যদি ওকে বলি না এত 10টার সময় ও পড়ে এসে ভাইকে আবার হোমওয়ার্ক করাবে, তখন রেগেও যায়।